কি করে আমরা একটা মুরগির নিচে 32টা ডিম বসিয়েছি। বিষয়টি অবিশ্বাস্য হলো, বিষয়টি হচ্ছে একটি সত্যি কথা। 7 বছর থেকে মুরগি পালন করি। মুরগি পালনের বিভিন্ন বিষয় আমাদের জানা রয়েছে এবং বিভিন্ন অভিজ্ঞতার সাথে আমরা পরিচিত। আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি আলোচনা নিয়ে উপস্থিত হলাম। আজকের আলোচনার বিষয়বস্তুটি আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। তারপর আমি একবার বলে দিচ্ছি যে আমরা কি করে একটা মুরগির নিচে 32টা ডিম বসিয়েছি। শুধু ভিডিওটা দেখলেই হবে না, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, পুরো ভিডিও দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সঠিকভাবে নিয়মগুলো প্রয়োগ করতে হবে, তাহলে আপনিও কিন্তু সফল হবেন। পুরো ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের জানা হবে না, শিক্ষা হবে না, আর আপনারা বুঝতেও পারবেন না এবং আপনারা ভালো করে জানতেও পারবেন না। সাথে আপনাদেরও কাজে লাগবে যদি আপনারা এই পুরো ভিডিও দেখেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না এবং চলে যাবো এখন আলোচনায়। যারা চ্যানেলটি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেছেন ধন্যবাদ। প্রথমে আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখেছিলেন সেটা হচ্ছে আমরা যেভাবে মুরগিকে বসাই, একটা মুরগির নিচে আমরা কি করে 30টা ডিম বসাই সেইভাবে আমরা প্রস্তুত করছি সেই জায়গাটা। 30টা বসাই, 32টা বসাই, তারপর এখন 32টা বসাচ্ছি। কিছুদিন আগেও 33টা বসাইছি এবং বাচ্চাও পেয়েছি ইনশাআল্লাহ। চাইলে আপনারা সাইক্যান্ডিস ব্লগে ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমরা আসলে যেভাবে প্রস্তুত করি মুরগির জন্য, তো প্রথমে যেহেতু আপনারা জানেন, অনেকে আবার যারা নতুন দেখছেন তারা হয়তো জানেন না যে আমাদের এখানে খড় কুঠা এগুলো নেই, যার ফলে আমরা সেগুলো দিতে পারি না। তার পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নারিকেল গাছ কিংবা সুপারি গাছ। সুপারি গাছের পাতা কুচি কুচি করে কেটে নিই। প্রথমে সুপারি গাছের পাতাগুলো ভালো করে রোদ্রে শুকিয়ে নিই, তারপর আমরা ভালো করে এগুলো কুচি কুচি করে কেটে সুন্দর করে আমরা যেখানে মুরগিটাকে বসাবো সেখানে আমরা দিয়ে দিই। দেওয়ার পরে আমরা যেটা করি, একটা জায়গা নিতে হবে যাতে মুরগি ভালো করে ডিমগুলো চালতে পারে, সেটাও কিন্তু আপনাদের মানতে হবে। আমরা গরমকালে এভাবে বসাই, শীতকালে কি করে বসাই চাইলে আপনারা চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো সুন্দরভাবে আমি এখন সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে মুরগির ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই ডিমগুলো একদম এ গ্রেডের ডিম। এই ডিমগুলো একদম বাছাই করা, এগুলোতে বীজ রয়েছে, এগুলো থেকে সবগুলো বাচ্চা পাওয়া যাবে। এগুলো হচ্ছে আমাদের গলাশিলা মুরগির ডিম। আপনারা হয়তো মনে প্রশ্ন থাকবে ক্রস চিহ্ন কেন দেওয়া, আসলে এটা তারিখ বোঝার জন্য মূলত ব্যবহার করা হয়েছে। এতে আমরা অনেক 2টা মুরগিকে বসিয়েছি, প্রায় 52টা ডিম ছিল, প্রায় 52টা ডিম আমরা বসিয়েছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। দেখতে পাচ্ছেন তো প্রস্তুত হয়ে গেল। এভাবে আমরা বসাই। তো ডিমগুলো আসলে আমরা চেক করে দিই ফাটা আছে কিনা, বীজ হচ্ছে কিনা, কিংবা মুরগি ডিম দেখা যাচ্ছে বেশি দিন হয়ে গেলে সেখানে দেখা যায় বীজ হয় না, তারপর নষ্ট হয়ে যায়, সেটাও কিন্তু আপনাদের মানতে হবে। তো পরবর্তীতে আপনার খামারে সবচেয়ে বড় মুরগিটি আপনারা বাছাই করবেন, বা আপনি যে এখানে মুরগি পালন করুন না কেন, যে মুরগিটি সবচেয়ে বড় সেটি আপনারা নেবেন। তাছাড়া মুরগি বড় হলেই হবে না, মুরগি পর্যাপ্ত তাপ দিতে হবে এবং মুরগি ক্যালসিয়ামযুক্ত হতে হবে, মুরগি হেলদি হতে হবে। এটা হচ্ছে আমাদের জুটি সুন্দরী। আপনারা জানেন যে আমাদের বাচ্চা ফোটানোর জন্য আলাদা মুরগি রয়েছে, যেমন কলি, পিঙ্কি, কালোমণি। এই মুরগিগুলো আসলে ভালো বাচ্চা ফুটাতে পারে, ভালো বাচ্চা পালন করতে পারে, সেজন্য মূলত আমরা এদেরকে মা বানিয়ে থাকি এবং এদেরকে দিয়ে বাচ্চাগুলো ফুটিয়ে থাকি। তো সুন্দরভাবে ওকে ভালো করে বসিয়ে দিয়েছি। আর জুটি সুন্দরী কিন্তু ডিমগুলো পেয়ে খুবই খুশি। আর আমাদের যে মুরগিগুলোকে আমরা বসাই সেগুলোকে আমরা প্রধানত যেগুলো বড় সেগুলোকে বসাই, আর যেগুলোর ওজন রয়েছে, সুন্দর তাপ দিতে পারবে, সেগুলোকে আমরা প্রধানত বসাই। মুরগিকে বসালেই হবে না, তারপর আপনার কিছু কারণ কিছু আপনার নিয়ম রয়েছে যেগুলো আপনাকে পালন করতেই হবে, না হলে আপনি সুন্দর একটা ফলাফল পাবেন না। প্রথমত 1 নম্বরে যেটা প্রয়োজন, তার আগে একটা গোপন কথা বলে দিচ্ছি যে মুরগিকে মূলত আমরা নামে বসিয়েছি, কিন্তু আসল কাজ হচ্ছে আমরাই আসল কাজগুলো করতে হবে। তো শুনলে অবাক হতে পারেন, কিন্তু এই কথাটাই সত্যি। প্রথমে আমরা যেহেতু মুরগিটাকে বসিয়ে দিয়েছি, একটা মুরগি 32টা 33টা ডিম নিজে নিজে চালতে পারে না। এটা যত বড়ই মুরগি হোক বা না কেন, যতই হেলদি মুরগি হোক, যতই সুস্বাস্থ্যকর মুরগি হোক, কিন্তু সে আপনাদের আমাদের কাজ হচ্ছে, প্রথমত যে কাজটা সেটা হচ্ছে আপনারা যেখানে ডিমগুলোকে বসাবেন সেখানে অবশ্যই আপনারা একদিনে আপনারা 3 বার ডিমগুলো উলট পালট করে দিতে হবে। আপনারা যদি একটা মুরগি থেকে যদি 32টা 33টা 35টা বাচ্চা পেতে চান, এরকম কিন্তু করতে হবে, কারণ একটা মুরগি কিন্তু এতগুলো ডিম চালতে পারে না, যেটা আমি বারবারই বলতেছি। সুন্দরভাবে আমি জুটি সুন্দরীকে একটা নির্দিষ্ট স্থানে বসিয়ে দিয়েছি।
আর এটা এমন একটা জায়গা আপনারা নির্ধারণ করবেন যেখানে মুরগিকে খাবারও দেওয়া যাবে, পানিও দেওয়া যাবে। যেহেতু মুরগি 32টা ডিম দিয়ে যেহেতু মুরগিটাকে বসিয়েছি, তাই এটাকে আমি বাইরে ছেড়ে দেবো না। যেহেতু 3বার আমি ডিমগুলো উলটপালট করব, বাইরে ছেড়ে দিলে 3বার যদি মুরগিটাকে বাইরে ছেড়ে দিই তাহলে বাইরে হাঁটাহাঁটি করবে, ডিমগুলো হয়তো তাপে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি কি করব, একবার মানে প্রতিদিন একবার করে মুরগিটাকে খাবার দিব। খাবার হিসেবে ক্যালসিয়ামযুক্ত নারিশ ফিডটা খেতে দিব, আর দিব পর্যাপ্ত পরিমাণে পানিটা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন গরমকাল, আমরা পানির সাথে এখন দিয়ে দেব স্যালাইন, যেটা মুরগির শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেটা বলেছিলাম আর কি, আপনারা কি করবেন, ডিমগুলো যখন 3বার ধরেন সকালে একবার উলটপালট করলেন, দ্বিতীয়বার হচ্ছে দুপুরবেলা, আর তৃতীয়বার হচ্ছে রাত্রেবেলা। 3বার আপনারা সুন্দরভাবে উলটপালট করে দেবেন। এভাবে আপনারা মুরগির ডিম মানে ফুটা পর্যন্ত এরকম করবেন। তো সুন্দরভাবে মুরগিটাকে আপনারা পরিচর্যা করতে হবে, আর ডিমগুলো ভালো করে চেক করে দিবেন। যদি পরবর্তীতে আপনারা 5 দিনের সময় চেক করবেন, যদি মুরগির ডিমে বীজ না হয় সেগুলো আপনারা সরিয়ে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হবেন। এভাবে যদি আপনারা বসাতে পারেন, আপনারা একটা মুরগি থেকে অনেকগুলো বাচ্চা পেতে পারবেন। না জেনে না বুঝে আপনারা কিন্তু এটা মানে প্রয়োগ করবেন না। আপনারা আগে সবগুলো নিয়ম জানতে হবে, তারপর আপনারা এইটা করবেন। আর আপনারা আশা করি ভালো একটা ফলাফল পাবেন যদি আপনারা সঠিক নিয়মগুলো জেনে করেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনারা বাচ্চা ফুটান, খুবই একটা লাভের ব্যাপার হবে। আপনার এখানে লাভ হবে, কেননা 38টা বাচ্চা আর কিংবা 32টা ডিম নিয়ে দেখা যাচ্ছে 2টা মুরগি বসে থাকতো, সে তার বদলে একটা মুরগি। এগুলো আসলে টেকনিক, যেগুলো আমাদের মাথায় থাকে, আমরা এগুলো প্রয়োগ করি। আমরা নিজেরা আগে ট্রাই করে দেখি যে এটা আমরা সফল হয়েছে কিনা, তারপর আপনাদের সাথে তুলে ধরি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।